যে অচিরেই সারা বাংলাদেশের মানুষ যেভাবে 5ই আগস্ট রাস্তায় নেমে এসেছিল ঠিক সেভাবে এই ভোটের দাবিতেও রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি যে এই 31 দফার যে কর্মশালা, এই কর্মশালার মাধ্যমে আমরা জনগণকে বিএনপি গত 17 বছর গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ তিনি করেছেন কারারন্তরী থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে নির্বাসনে থেকে যে কোরবানি করেছেন এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, আমরা আশা করি যে আমরা যে গণতন্ত্রটা বাংলাদেশের মানুষকে দিতে চাই সেই গণতন্ত্রটা যেন অন্তপক্ষে মানুষ একতাবদ্ধ হইতে পারে সেই গণতন্ত্রের দাবির জন্য। আমরা কিন্তু এখন পর্যন্ত যদি দেখি যে বিগত যেই সরকার ছিল, স্বৈরাচারী সরকার, তারা জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন রাখার জন্য তারা ভোটের মাঠে কিন্তু আসতে ভয় পাইত। ঠিক সেম অবস্থাটা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। এই গভর্নমেন্টও আমাদেরকে ভোটের কথা শুনলে তাদের গায়ে মনে হয় যে আগুন জ্বলে। এবং পরবর্তীতে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, যেই তরুণ সমাজের হাত ধরে আমরা এই স্বাধীনতা পেলাম, সেই তরুণ সমাজের ভিতরেও সেই ভোট ভীতি কাজ করতেছে। তারাও ভোটের কথা শুনলে কেমন যেন করে, যে অস্থির হয়ে যায়। এর মানে হয়েছে যে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, খুনি হাসিনা সরকার যেভাবে জনগণকে ভোটাধিকার থেকে আপনার বিচ্ছিন্ন রেখে এই দেশে একটা উন্নয়নের গাল গল্প শুনিয়ে এই দেশকে লুটপাট করছে, আমাদের জনগণের টাকা লুটপাট করছে, সেই সেম অবস্থাটাও আমরা এখন পর্যন্ত দেখতেছি। এর মানে আগের থেকে এখন কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। তো এই জন্য আমরা চাই যে 31 দফার যেই ঘোষিত যেই বিএনপি যেই আপনার দফাগুলি আছে, এইগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করতেছি ভোটের দাবিতে আওয়াজ তোলার জন্য। আমরা মনে করি যে অচিরেই সারা বাংলাদেশের মানুষ যেভাবে 5ই আগস্ট রাস্তায় নেমে এসেছিল ঠিক সেভাবে এই ভোটের দাবিতেও রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমি 91 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাইমুর রহমান।